হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পলভাবে ক্রিম চিজ বাটার ফ্রস্টিংটি তৈরি করে দেখাবো। প্রথমে আমরা ক্রিম চিজটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 100 গ্রাম ফিলাডেলফিয়ার ক্রিম চিজটি নিয়ে নিয়েছি। এখন ক্রিম চিজের কালারটি চেঞ্জ না হওয়া পর্যন্ত বিট করে নিব মিডিয়াম স্পিডে। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন আইসিং সুগার অ্যাড করে দিচ্ছি। এবার ভালো মতো বিট করে ফ্লাফি করে নিব। বিট করার মাঝে অবশ্যই স্প্যাচুলা দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে আবারও বিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত স্মুথলি বিট করে নিয়েছি আমি ক্রিম চিজটিকে। আমি আপনাদেরকে কাছ থেকেও ক্রিম চিজের টেক্সচারটি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রিম চিজের টেক্সচারটি কতটুকু ক্রিমি হয়েছে। দেখতেই পাচ্ছেন কত ইজি ওয়েতে আমি ক্রিম চিজটি তৈরি করেছি। আপনারা যদি এই ক্রিমটিকে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখানে যেহেতু আমাদের ক্রিম চিজটি তৈরি হয়ে গেছে, এবার চলে যাব আমরা বাটার ফ্রস্টিংটি তৈরি করার জন্য। প্রথমে আমি আস্ত চিনিকে ব্লেন্ড করে পাউডার করে নেব। এখানে আমি আস্ত চিনি 300 গ্রাম নিয়ে নিয়েছি। এবার একটি চালনি দিয়ে চিনির পাউডারকে ভালো করে চেলে নিচ্ছি। আমার এই চালনিটা একটু নিখুঁত জালির। বাটার ফ্রস্টিং তৈরি করার জন্য চিনিকে চেলে নেওয়া অনেক ইম্পর্টেন্ট, না হলে বাটার ফ্রস্টিং এর মধ্যে লাম্পস রয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালার পরে চিনির পাউডারটি কতটুকু স্মুথ পাউডারই হয়ে গেছে। এবার একটি বাউলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা আনসল্টেড 180 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এখন এই বাটারকে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না বাটারের কালারটি চেঞ্জ হয়ে আসে। যখনই দেখবেন বাটারের কালারটি চেঞ্জ হয়ে আসছে, ওই পর্যায়ে আমরা পাউডার সুগারকে অ্যাড করে করে বিট করে নিব। এই বাটার ফ্রস্টিংটি আমরা আমেরিকান স্টাইলে তৈরি করে নিচ্ছি। পাউডার সুগার এবং বাটারের যখন মিশ্রণটি ফ্লাফি হয়ে যাবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ক্রিম চিজের ফিলিংটি দিয়ে দিচ্ছি। এবার আবারও বিট করে নিব কিছুক্ষণের জন্য। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্সও অ্যাড করে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে স্প্যাচুলার দিয়ে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটি কেমন হয়েছে। এখনো বাটার ক্রিম তৈরি করার কাজটি শেষ হয়নি। এখন এই বাটার ফ্রস্টিং এর মধ্যে আমি লিকুইড রুম টেম্পারেচারে থাকা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই বাটার ফ্রস্টিংকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ক্রিমটি ফ্লাফি, ক্রিমি এবং স্মুথ টেক্সচার হয়ে আসছে। এটা অনেক ইম্পর্টেন্ট বাটার ক্রিম তৈরি করার জন্য। এবার একটি স্প্যাচুলা দিয়ে সবকিছুকে আবারও একবার মিক্স করে নিয়ে বিট করে নিব। এখন এর মধ্যে আমি উষ্ণ গরম দুধকে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এতে করে আমাদের বাটারের মধ্যে যে চিনিটি আছে সেটা ভালো করে মেল্ট হয়ে যাবে। এই 1/4 কাপ মিল্ককে আমরা ধাপে ধাপে ইউজ করে বিট করে নিব।
বাটারটিকে বিট করতে করতে দেখতেই পাচ্ছেন কতটুকু ক্রিমি স্মুথ টেক্সচার হয়ে গেছে, কোনো লাম্পস নেই, কোনো দানা নেই, এতটুকু স্মুথই আমাদের লাগবে। আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু স্মুথ হয়েছে আমাদের এই বাটার ক্রিম চিজের ফ্রস্টিংটি। দেখতেই পাচ্ছেন বাটার ফ্রস্টিংটি কতটুকু ফ্লাফি এবং ক্রিমি টেক্সচারের এসেছে। বাটার ফ্রস্টিং ক্রিম চিজটি তৈরি হয়ে গেলে অবশ্যই এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট করে নিব যেন ভালো করে জমে যায়। আশা করি আজকের এই ক্রিম চিজ বাটার ফ্রস্টিং এর রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।